এবার দৌড় বন্ধ হোক। তাহলে ব্রহ্মদত্তি বাবা আজকের মতো আমাদের ছুটি তো? আরে ছুটি কি রে হত ভাগা, এই তো সবে শুরু হলো রে। ছুটি নয়, কিন্তু আমরা তো প্রায় আধ ঘন্টার উপরে দৌড়েছি। ওরে মুখ পড়া, আধ ঘন্টা আবার কোনো সময় হলো নাকি? আজ থেকে কমসে কম টানা 3 ঘন্টা ব্যায়াম করতে হবে। হ্যাঁ তিন ঘন্টা? হ্যাঁ রে অকর্মাত ভারীরা, 3 ঘন্টা না হলে তোদের শরীরে ঠিক মতো বল আসবে না, মাথা হবে না খোলতাই, বুঝেছিস? আর সব না হলে বারবার মানুষের কাছে হেরে ন্যাচ গুটিয়ে সব ডেরায় চলে আসবি আর ভেউ ভেউ করে কাঁদবি। যা যা এবার সকলের ডন মারা শুরু কর, যা। বাবা বড্ড জল তেষ্টা পেয়েছে, একটু ঠান্ডা জল খেয়ে আসবো। এ ঠান্ডা জল? জানিস না ব্যায়ামের মধ্যে ঠান্ডা জল ছেড়ে শরীরের পেশি সব কুঁচকে কমজোরি হয়ে যায়। না 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 না, কোনো রকম জল পান চলবে না। নে 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 ডন মারা শুরু কর। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? আরে দেখো বাজার থেকে আজ কি কি এনেছি। ও মা, আজ সূর্যি কোন দিকে উঠেছে গো? কিপটে পুরোর হাত খুলে গেছে দেখছি। কত কি বাজার গো, ভালো ভালো আনাজপাতি, টাটকা মাছ, ও বাবা আবার বড় বড় দুটো গাছ পাকা আম এনেছে দেখছি। তবে খুব আমায় কিপটে বলো, তা এবার কি বলবে বলো? ওগো না না, এমন মনের মতো বাজার করে এনেছো, আর তোমায় কিপটে বুড়ো বলবো না গো। শোনো, তাড়াতাড়ি রান্না চাপিয়ে দাও, আমি কিন্তু আজ একটু তাড়াতাড়ি রাজসভায় বেরোবো, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি হয়ে যাবে আমার। শুধু চান করতে যাওয়ার আগে আমাকে বলে যেও, ভাত তো হয়েই গেছে। চান করে ফিরে এসেই দেখবে গরম গরম ভাত আর মাছের ঝোল পাতের ওপর হাসছে। বেশ জমিয়ে মাছের ঝোলটা রেধো দেখি। ঠিক আছে ঠিক আছে, এমন মুখরোচক করে রাঁধবো দেখবে, খাবার পরেও না আঙুল চাটতে চাটতে রাজসভায় যাবে। হ্যাঁ? আঙুল চাটতে চাটতে রাজসভায়? হ্যাঁ, বেড়ে বলেছ বটে। ওরে বাবা, আর পারছি না। সব দম ফোঁস হয়ে গেছে। মেয়ে মানুষ কি এত ব্যায়াম করতে পারে? হ্যাঁ, ব্যায়ামের সময় গুজুর গুজুর ফুটুর ফুটুর করে এত কথা কিসের রে? হ্যাঁ, বুঝতে পেরেছি, স্বাদ দিতে আর কুলাচ্ছে না, তাই তো? বড্ড খিদে পেয়েছে বাবা। ওহ, মনে হচ্ছে এবার মাথা ঘুরে পড়েই যাবো। খুব হেঁড়িয়ে গেছিস দেখছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকের মতো ছুটি দিলাম, যা। এবার সকলে আমার সামনে এসে দাঁড়া, দেখি ব্যায়াম করে কার কার পেশি মজবুত হলো। সকলে সকলে হাতের গুলি ফুলিয়ে দাঁড়া দেখি। এতক্ষণ ব্যায়াম করার পরেও গুলি রে ছিঁড়ে। ওরে ওরে, আগেও যেমন লটর পটর লেগ ব্যাগে সিং ছিলিস, ব্যায়াম করার পরে তো দেখছি তেমনই তাল পাতার সেপাই রয়ে গেলি। বলি বলি এই স্বাস্থ্য নিয়ে মানুষের ঘর থেকে খাবার নিয়ে আসতে পারবি? পিটিয়ে সব পাট করে দেবে না? আরে ছায়াভূত তো এখনো নিজের মনে ডন মেরে যাচ্ছে দেখছি। ছায়াভূত, এই ছায়াভূত। বলুন প্রভু। আমি তো ব্যায়ামের ছুটি দিয়ে দিয়েছি, তুই এখনো ডন মেরে যাচ্ছিস যে? আসলে ব্যায়াম করতে আমার খুবই ভালো লাগে প্রভু। ভালো লাগে? ভালো ভালো, খুব ভালো। এই তোর হাতের গুলিটা একবার দেখা দেখি।
কি গুলি যেন মরা হাতির মাথার খুলি। দেখ 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 দেখে যা গুলি কাকে বলে, দেখে যা। আপনি খুশি হয়েছেন তো প্রভু? খুশি বলিয়া খুশি, যাকে বলে মাথার খুশকির মতো খুশি। একবার হলে আর শেষে হতে চায় না। বুঝলি বুঝলি বাবা, তুই পারবি, তুই পারবি। কি পারবো প্রভু? ওই যে মানুষের ঘর থেকে খাবার হড়কে নিয়ে আসা। জানিস তো প্রচন্ড গরমে কৃষ্ণনগরের সব জলাশয়ের জল শুকিয়ে গেছে রে। ফলত জলাশয়ে আর মাছ নেই। তা তোরা যে মাছ ধরে খাবি সে উপায় তো বন্ধ। আর তারপর ধর না কেন, গরমে গাছও শুকিয়ে কাঠ, হ্যাঁ, ডাল থেকে তাই ফল ঝুলছে কম। আমি আবার ফলাহারি, তা কি খেস ফাঁকি বলতো? তাই তো তোকে মানুষের ঘরে যেতে হবে, মেরে ধরিয়ে ভয় দেখিয়ে, মানে ছলে বলে কৌশলে ওদের ঘর থেকে খাবার নিয়ে আসতে হবে সকলের জন্য। কিরে বাপ, পারবি তো? খুব পারবো ব্রহ্মদৈত্যী বাবা। আপনি শুধু আপনার ওই তেলচিটে মার্কা পৈতেটা দিয়ে আমার মাথায় একটু আশীর্বাদ করে দিন, তাহলে আমি সবই পারবো। এই চিন্তা করিস না, সকলের জন্য কিছু না কিছু খাবার আমি নিয়ে আসবো। ওরে বাপ, আমার কথাটাও একটু মনে রাখিস, মানে ওই টাটকা রসালো ফল যদি পাই। পাবেন পাবেন, সব পাবেন, সব পাবেন। গিন্নি, মাছের ঝোল আর ভাত বেড়ে ফেলো, আমি স্নান করতে চললাম, যাবো আর আসবো। এই গোপাল চান করতে গেল, তার মানে এসে ভাত খাবে। ওই যে কথায় আছে না, লুটি তো ভান্ডার, মারি তো গন্ডার। আজ গোপালের বাড়ি থেকেই খাবার নিয়ে পালাবো। দেখি দেখি গোপাল বেটা আমাকে কি করে আটকায়। যা গরম পড়েছে, ডুব মেরেও যেন শান্তি হয় না। ওই দেখেছো, এক্ষুনি আসছি, ভাত দাও বলে চান করতে দৌড়লো, অথচ এখনো আসার নাম নেই। কি করি? হ্যাঁ হ্যাঁ, খাবারগুলো সব ঢাকা চাপা দিয়ে রাখি, ওদিকে আবার রান্নাঘর ফাঁকা রেখে এসেছি, কখন যে বেড়াল ঢুকে পড়বে কে জানে। ওরে বাবা, কত ভাত! আর বাটিতে বড় বড় দু টুকরো মাছ। ও বাবা! গিন্নি, ভাত দাও। ঘরে ঢাকা চাপা দিয়ে এসেছি, খেতে শুরু করো, আমি আসছি। ঠিক আছে। কি বাসনপত্র তো সব ফাঁকা, ভাত কই? গিন্নি, কি হলো আবার? এক্ষুনি এ ঘরে এসো। হামুকা চেঁচাচ্ছ কেন? না চেঁচাবে না, বললে ঘরে ঢাকা চাপা দিয়ে ভাত রেখে এসেছি, কিন্তু কোথায় ভাত? থালা বাটি সব তো ফাঁকা। বলি আমার সঙ্গে মশকরা হচ্ছে? হ্যাঁ উমা, এ কি কথা? আমি তো নিজে হাতে ভাত আর মাছের ঝোল রেখে গেলাম। নিজের হাতে ভাত আর মাছের ঝোল রেখে গেলাম, তা রেখে গেলে সেগুলো গেল কোথায়? হাওয়ায় উড়ে গেল? আমি কি করে জানবো? আরে আশ্চর্যের কথা, তুমি জানবে না তো কে জানবে? ভূতে?
ও ঘরে কর্তাগিন্নির মধ্যে নারদ নারদ ঝগড়া লেগে গেছে। আমি বাবা এই ফাঁকে রান্নাঘরে ঢুকে দেখি আর কিছু সটকানো যায় কিনা। ওরে বাবা, গাছ পাকা আম। এই দুটো ব্রহ্মদৈত্যী বাবার জন্যে। বলো 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 বলো, মাছ কোথায় গেল? হ্যাঁ, আসলে তোমার চাতুরি আমি বুঝতে পেরেছি, বুঝলে? রান্নায় শেষ করে উঠতে পারোনি তুমি, অকর্মার ঢেঁকি একটা। কি? আমি অকর্মার ঢেঁকি? তাহলে যাও না, যাও কর্মের একটা ঢেঁকিকে ঘরে নিয়ে এসো। যাও। হ্যাঁ হ্যাঁ, দরকার পড়লে আনবো বই কি। উত্তরি এই শোনো, এভাবে না খেয়ে চলে যেতে নেই, আমার ভাগেরটা এনে দিচ্ছি। শোনো, খেয়ে যাও বলছি, খেয়ে যাও। খুব হয়েছে, তার আর দরকার নেই। কিরে ছাউত, কিছু আনতে পেরেছিস? হ্যাঁ, পেরেছি মানে মাথার উপরে আপনার ওই তেলচিটে পৈতের আশীর্বাদ আছে না, এ দুটো আপনার বাবা। বাবা বাবা বাবা, এ তো একেবারে গাছ পাকা। দে 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 দে। আহা, কতদিন পর যেমন রসালো মিষ্টি ফল খাবো। দে 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 বাবা, দে। আরে এক পুটলি ভাত আমাদের সকলের জন্য, এই সাথে মাছও আছে। নে নে, ধর 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 তোরা সব। তা বাবা ছায়াউত, এগুলো আনলি কোথা থেকে বাবা? ওই যে কথায় আছে না, মারিত গন্ডার লুঠিত ভান্ডার, তা নিয়ে এলাম খোদ ভান্ডারির ঘর থেকে। শ্রীযুক্ত গোপালচন্দ্র ভান্ডারী ওরফে গোপাল ভাঁড়। দেখি আর কিছু পাওয়া যায় কিনা। দে ওই পুঁটুলির কাপড়টা দে, কিছু পেলে ছাদা বেঁধে নিয়ে আসতে হবে তো। কি হলো মহারাজ? তখন থেকে তো তরমুজের ফালি হাতে করে বসেই আছেন। আপনি খাওয়া শুরু না করলে তো আমরা কেউ তরমুজে মুখ দিতে পারছি না। এ বাবা, আমি খাইনি বলে তোমরাও সব না খেয়ে হাতে ধরে বসে আছো। কি করিব রাজন, আপনি শুরু না করিলে তো জমে না ভোজন। আসলে আমি ওই গোপালের জন্য একটু অপেক্ষা করছিলাম। আহা, বেচারা তরমুজ খেতে বড্ড ভালোবাসে। শুধু তো ভালোবাসলি হয় না মহারাজ, খাওয়ার কপাল করতে হয়, মানে সময়ে আসতে হয়। সময়ে আসতে হয়, দেরি করেও আসবো, আবার এসেই লাল তরমুজে কামড় বসাবো। দুটো তো আর একসঙ্গে হতে পারে না। কথাটা ঠিকই বলেছ। তাহলে শুরু করো তরমুজ ভক্ষণ। এই কে 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 তরমুজ কাটলি? কে? গোপাল? গোপাল আবার কোথা থেকে আসবে? গোপাল না হলে তরমুজ কাটলো কে? দেখো, রসিকতা করে তোমার চোখকে ফাঁকি দিয়ে কেউ কেড়ে নিয়েছে। আমার হাত থেকে তরমুজ কাটবে? কার এত সাহস? এই কে কেড়েছো? দিয়ে দাও। কে 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 গালে থাপড় মারলো? শান্ত হও, আরে শান্ত হও, শান্ত হও। তোর নিকুচি করেছে তরমুজে। কি ব্যাপার, সকলে এমন করে দৌড়চ্ছেন কেন? গোপাল, রাজসভায় ভূত বেরিয়েছে। রাজসভায় ভূত? হাত থেকে তরমুজ কেড়ে নিয়ে এমন জোরে আক্কেল দাঁতের ওপর চড় মেরেছে যে আক্কেল আমার গুরুম হয়ে গেছে। দিনে দুপুরে ভূত? চলুন তো দেখি। একেবারে যেও না গোপাল। খেলে ওই ভূতের হাতে চড় মুন্ডু থেকে ফট করে আলাদা হবে ধর। পালাও গোপাল পালাও, শাস্ত্রে আছে যে পলায়তি সে জীবতি। আরে আরে, খামোকা এখানে দাঁড়িয়ে আছেন কেন? ওই ভূতটা যদি ধাওয়া করে এখানে এসে পড়ে।
রাজসভায় ভূত, তাও আবার দিনের বেলায়। তাহলে কি এই ভূতটাই আমার বাড়ি এসে ভাত নিয়ে পালিয়েছে? কি জানি বাবা। যেমন মিষ্টি তেমন রসালো। সাবাস সাবাস ছায়াভূত, সাবাস, তুই আমার যোগ্য উত্তরসূরি হবি দেখছি। সবই আপনার এই তেল চিটে পৈতার আশীর্বাদ প্রভু। যাই আর একবার ঘুরে আসি। আর কোথায় যাবি? দেখি আর কিছু সটকে আনা যায় কিনা। ওরে সব ভূত পেতনির বাচ্চারা, দেখ দেখ দেখে শেখ উত্তম কাকে বলে। তোকে যত দেখছি আমি চোখে জল ধরে রাখতে পারছি না বাবা ছায়াভূত। তোকে আশীর্বাদ করি, যা যা বাবা যা। কিছু মনে কর না গিন্নি, সকালের ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত। থাক থাক, আর কাটা ঘায়ে মলম দিতে হবে না। সংসারের জন্য এত করে মরি, কিন্তু কোনোদিন একটু নাম পেলাম না। উল্টে শুধু বকা ঝকা আর দাঁত খিচুনি। যাও। আহা, বলছি তো ভুল হয়ে গেছে। আসলে জানো গিন্নি, মনে হচ্ছে অন্য কেউ এসে পাতের ভাত নিয়ে পালিয়ে গেছে, আর মাঝখান থেকে বকুনি খেয়ে মরলে তুমি। অন্য কেউ মানে? তাহলে কি চোর এসেছিল? হ্যাঁ, চোরও হতে পারে, আবার এই দেখো হিয়ালি করো না তো। আবারটা কি? হ্যাঁ, সেটাই তো লাখ টাকার প্রশ্ন গিন্নি। যাকে যাক, হাড়িতে যা ভাত আছে দুজনে ভাগ করে খাবো। কিন্তু রাজসভা? সে এক কাণ্ড, ভূতের ভয়ে রাজসভা ভণ্ডুল হয়ে গেছে। রাজসভায় যা হলো আজ! রানী, আরে ভাত দাও। এই তো এসে গেছি। আরে ঘরের মধ্যে কিসের ছায়া? কি হলো? কি হলো? রানী, রানী, ও রানী, চোখ খোলো, চোখ খোলো রানী, রানী। কত খাবার, সকলে মিলে জমিয়ে খাওয়া যাবে। বলবো কি, কাল খাবার সময় প্রথমে ঘরে একটা ছায়া এসে পড়লো, আর তারপরই পাত থেকে মাছের মাথা বাতাসে ভাসতে শুরু করে দিল। আর রানী সেটা ধরতে যেতেই ছি 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 ছি, শেষে রাজার ঘরেই কিনা। তাহলে ওই ভূতই কাল আমার হাত থেকে তরমুজ কেড়ে গালে চড় মেরে পালিয়ে গিয়েছিল। আমার খুব ভয় করছে মহারাজ। কিন্তু ভয় পেলে তো চলবে না। ও গোপাল, গোপাল, কিছু একটা করো। মহারাজ, মহারাজ, একটা ছায়া মূর্তি এসে আমার দোকান থেকে সব মিষ্টি নিয়ে পালিয়ে গেছে। ওই ভূতকে তাড়াতে কিছু একটা করুন মহারাজ, কিছু একটা করুন। এখন ভূত লগ্ন চলছে, তাই রাজসভাতেও ভূত, আবার ভোলার দোকানেও ভূত। কি গোপাল, কিছু বলো না। আরে এই সমস্যার সময় তুমি তো আমার একমাত্র ভরসা। ঠিক আছে, শোনো ভোলা, চট করে এক হাঁড়ি দই নিয়ে রাজসভায় চলে এসো। তারপর দেখি ওই ছায়া ভূতের বাচ্চাকে জব্দ করতে পারি কিনা। হে নিন, গরমের দিনে সকলে দইয়ের ঘোলে চুমুক মারুন, শরীর যাবে জুড়িয়ে। ভূত, ভূত, আমার ভূত। গোপাল, কি হলো গোপাল? এ তো শিব গর্তে বাঁদর হয়ে গেল। এখনো হয়নি মহারাজ, তবে এবার হবে। ওই ঘোলে আমি আচ্ছা করে জোলাপ মিশিয়ে দিয়েছি। দেখুন না এবার ওই ঘোল খেয়ে ভূত বাবাজিদের পেটের কি অবস্থা হয়। আর পারছি না, শুধু যাচ্ছি আর আসছি। বাবা গো বাবা, এই নিয়ে আমার 32 বার হলো, শুধু জলের মতো নিয়ে। ওই মেয়েটা পেট মোটা গোপালের জন্যই তো এত কাণ্ড। ওর হাত থেকে কিনে এনেছিলাম দইয়ের ঘোল, এখন মনে হচ্ছে ওই ঘোলে কড়া জোলাপ মেশানো ছিল।
গোপাল বেটা সে আনা ধাড়ি একটা। আর শোন শোন ছায়াভূত, আজ রাতেই ওর বাড়ি যাবি, হ্যাঁ? আর এমন কিছু করে আসবি যাতে কেঁদে কুল না পায় ওই হতচ্ছাড়া। কি গো, এত তো আয়োজন করছো, শেষমেশ কাজ হবে তো? হবে তো নিশ্চয়ই। কিরে ছায়াভূত, মাছের গন্ধে গন্ধে চলে এলি? মাছও খাবো, আবার তোকে আচ্ছাসে ধোলাইও দেবো। বেটা দইয়ের ঘোলে জোলাপ মিশিয়ে আমাদের ছোটানো, হ্যাঁ? তাই নাকি? কিরে বেটা ছায়াভূত, কি দেখছিস? তোর মতো 4-4টে ছায়াভূত আমার পোষা। আজ সব কটা মিলে যদি তোকে এই লাঠি দিয়ে পিটতে শুরু করে, তাহলে হাড়মাস নিয়ে ফিরতে পারবি তো? এতগুলো ছায়া ভূত? আরে বেটা, এতগুলো? ভালো চাস তো নাকে খত দিয়ে এক্ষুনি এখান থেকে পালা, না হলে পালাচ্ছি পালাচ্ছি, কথা দিচ্ছি আর কখনো এখানে আসবো না, কখনো আসবো না। ঠিক তো? ঠিক আছে, ঠিক ঠিক ঠিক, কান্না শুনতির মতো ঠিক। ভূতেরা কখনো মিথ্যে কথা বলে না। ওরে বাবা গো।